ঈদকে সামনে করে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যেটা না বললেই নয়। বিশেষ করে টাউনের যে মা বোনরা বাসাতে থাকেন, বিশেষ করে মা বোনরা যখন বাসা বাড়িতে একা থাকেন, তখন কিন্তু একটু আপনার খুব রিস্কেই থাকে সব সময়। যদি কোনো দরজা টরজা খোলা থাকে, আর যদি দরজা টরজা খোলা না থাকে তাহলে পুরোপুরি সেফটি। তো এর ভিতরে কিছু একটা প্রবলেম হইতেছে ইদানিং, সেটা হচ্ছে টাউনের বাসা বাড়িতে যেই ফেরিওয়ালারা এবং দেখা গেছে আপনার মহিলা হোক অথবা পুরুষ হোক, তারা সস্তায় কিছু মাল, কাপড় চোপড়, বেডশিট নতুন এই ঈদ উপলক্ষে তারা কিন্তু বাসায় নিয়ে আসতেছে। তো তার সাথে একটা চক্র, যেটা নাম হচ্ছে আপনার শয়তানের নিঃশ্বাস, যে আপনার কাছে আসলে বাতাসের মাধ্যমে আপনার নাকে দেওয়া হয়, আপনার মুখে দেওয়া হয়, যার কারণে আপনি কিন্তু জ্ঞান হারা হয়ে যান। তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু যারা এই শয়তানের নিঃশ্বাসগুলো ব্যবহার করে, যারা এই চক্রগুলো আছে, তারা কিন্তু আপনার বাসা ডাকাতি করতে পারে, চুরি করতে পারে, আপনার যে কোনো একটা ক্ষতি করতে পারে। তো বিশেষ করে টাউনে যারা আছেন, যে মা বোনরা আছেন বাসা বাড়িতে, কোনো ফেরিওয়ালাকে কখনো ফ্ল্যাটের ভিতরে ঢুকতে দেবেন না। প্লাস আপনার দরজার সামনে কোনো ফেরিওয়ালাকে আপনি ইনভাইট করবেন না, তাদেরকে আসতে দেবেন না। তাদের কাছ থেকেও এই অবস্থায় কোনো পণ্য আপনারা ক্রয় করবেন না, বিশেষ করে কাপড় জাতীয় কোনো পণ্য। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য, কারণ এই ঈদ উপলক্ষে এই চক্রটা কিন্তু খুব বেশি আকারে কিন্তু মানে আপনার প্রভাব বিস্তার করতেছে, বিশেষ করে টাউন পর্যায়ে। তো মা বোনরা বিশেষ করে খুব সতর্কতা অবলম্বন করবেন। আপনারা যখন বাসা বাড়িতে থাকেন, কোনো ফেরিওয়ালা যাতে বাসার ভিতরে না আসতে পারে, আপনার বাসার দরজা যাতে না আসতে পারে। আপনার যদি কখনো কোনো কিছু কিনতে হয়, তাহলে গেটের বাহিরের থেকে। আপনারা কোনো ফেরিওয়ালাকে কখনো বাড়ির ভিতরে আনবেন না, প্লাস কখনো আপনার রুমের ভিতরে দরজার কাছে কোনো ফেরিওয়ালাকে জায়গা দিবেন না। খুবই সতর্কতার সাথে থাকতে হবে, কারণ ইদানিং এই আপনার শয়তানের নামক যে নিঃশ্বাস যে গ্রুপটা, এটা কিন্তু খুব চক্র আকারে তারা টাউন পর্যায়ে কাজটা তারা পরিচালনা করতেছে, এবং এর দ্বারা অনেক ফ্যামিলি কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছে। অনেক মানুষ দেখা গেছে আপনার ব্রেন পর্যন্ত এফেক্ট হয়ে যাইতেছে এই শয়তানি নিঃশ্বাস যে মেডিসিন, এটার কারণে। সো টেক কেয়ার। সবাই কিন্তু উপলক্ষে নিজেদেরকে বাসা বাড়িতে সেফ রাখার জন্য চেষ্টা করবেন, অপরিচিত লোক থেকে এবং ফেরিওয়ালা দিক থেকে সম্পূর্ণ সেফ থাকার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ।